আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। মনের বিরুদ্ধে গিয়ে ভালো থাকার চেষ্টা করছি। আসলে কয়েকদিন যে একটা পরিস্থিতি গেল, এরপর থেকে আমি আসলে আর ফোন হাতে নিয়ে ক্যামেরা ধরে যে কিছু ভিডিও করব সেই জিনিসটাই ভুলে গিয়েছি সত্যি বলতে। ছবিগুলো ইনস্ট্যান্ট তুলে শেয়ার করলেও ভিডিওগুলো আসলে অনেক আগের। যাই হোক এই ভিডিওটাও বেশ কিছু আগের। প্রায় ২০-৩০ দিন আগের আরকি। এটা হচ্ছে ১০ জুলাইয়ের। তো সেদিন ছিল হচ্ছে আরাফের এক ফ্রেন্ডের জন্মদিন। তো ভিডিওটা আসলে অনেক খুশি বা অনেক সুন্দর মতো আমি প্রেজেন্ট করতে পারতাম। ভ্লগ আকারে আমার আগে ভিডিওটা কমপ্লিট হয়েছিল। তবে এখন যে পরিস্থিতি এখন আসলে ওভাবে শুনতেও ভালো লাগবে না বা আমার আসলে বাকিটুকু ওভাবে বলার কোনো ইচ্ছাও নাই। যাই হোক তারপরেও জীবন চলে যায় জীবনের নিয়মে। আর এখন হচ্ছে যদি ভ্লগ আকারে শেয়ার না করি বা আমরা যে রেগুলার কাজগুলো করি সেগুলো আবার রেগুলার না করা শুরু করি, এই ট্রমাটা আসলে অনেকদিন থেকে যাবে। পরে দেখা যাবে এটা থেকে আবার অন্য কিছু হয়ে গিয়েছে। যাই হোক প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে যায়। তবে যার সাথে এটা হয় তারই সারা জীবন আসলে এটা ভোগ করে যেতে হয়। হয়তো দূর থেকে আমরা সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারবো না। তবে আমরা আসলে অতটুকু বুঝতে না পারলেও মানে অনুভব করতে পারছি যে, যেহেতু ২ টা বাচ্চার মা আমি খুব ভালো মতো অনুভব করতে পারছি। আর ওই ঘটনার পর থেকে আসলে এত বেশি ট্রমার মধ্যে দিয়ে গেছি যে কি বলবো? শুধুমাত্র আমি না প্রত্যেকটা মানুষ যার সঙ্গে কথা বলি, যেখানেই যাই সব জায়গায় একই আলোচনা। আর কেন জানি মনে হচ্ছিল আমার ঘরের মধ্যেই মনে হয় অনেক শোক নেমে আসছে। যাই হোক আল্লাহ মাফ করুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এই ছোট, ছোট বাচ্চাগুলোর কথা আর কি বলবো। যাই হোক এই তো নতুন করে আর কোনো কিছু বলার নাই। অনেক কিছুই বলে ফেলেছি পোস্ট লিখে, লিখে। এই তো এখন আমি সকালবেলা ১ কাপ কফি খাচ্ছিলাম। আর ওইদিন ছিল হচ্ছে শুক্রবার। তো আরাফের বাবা একটু বাহিরে গিয়েছে। ওর পরদিন একটা ট্যুরে যাওয়ার কথা ছিল। এরপরে হচ্ছে বিকালের দিকে বাসায় গেস্টও আসবে। গেস্ট বলতে আমার ভাসুরের মেয়েটা আসবে। ও হচ্ছে আমাদের বাসায় কিছুদিন থাকবে আমার সঙ্গে। আরাফের বাবা যেহেতু ঢাকার বাহিরে যাবে। আর এখানে হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য পুরি, আম, তারপরে চপ এগুলো আনা হইছিল। আরাফের বাবা যখন বিন্নিকে নিয়ে আসে তখনই আবার সাথে করে পুরিগুলো নিয়ে আসছিল। আর আমগুলো আমি কেটে নিলাম। অনেক বৃষ্টি হইছিল ঐদিন। আসলে কিভাবে কি প্রেজেন্ট করব এটাই বুঝতে পারছি না। কারণ আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি। প্রায় ২০-৩০ দিন পরে, প্রায় ১ মাস পরেই মনে হয় আমি ভয়েস দিচ্ছি। কারণ একটা ভিডিও রেডি করে রেখে ওটা তো দেখা যায় ১ সপ্তাহ বা ১৫ দিন পরে শেয়ার করা হয়। মানে বড়জোর ২-৩ দিন পরে তো শেয়ার করা হয়ই। মানে কমপক্ষে ২-৩ দিন পরে আরকি শেয়ার করা হয়। ইনস্ট্যান্ট যেদিনের ভিডিও সেদিন আমি কখনোই শেয়ার করি না। যাই হোক, এই তো এখানে হচ্ছে আরাফের ফ্রেন্ডের জন্মদিন ছিল বললাম আগেই। তো ওখানে আমরা চলে আসলাম। মানে একই বাসা আমাদের। মানে একতলা উপর নিচে এরকম আরকি। তো এই তো এখানে বাকি সব ফ্রেন্ডরাও এসেছে। ওদের ছোট, ছোট বাচ্চা-কাচ্চা মাশাআল্লাহ বলে দিবেন সবাই প্লিজ। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমি সহজে আসলে বাচ্চাদের ছবি বা ভিডিও দিতে চাই না। তবে এটা সুন্দর একটা মুহূর্ত ভাবলাম স্মৃতি হিসেবে থাক। কারণ এখানে সবাই একেক জায়গার আমরা একেকজন কে কবে কোথায় চলে যাই ঠিক নাই। স্মৃতি হিসেবে আসলে এগুলো থেকে যাবে। কখনো যদি ভিডিওগুলো ফোন থেকেও চলে যায় পরে আবার ব্লগটা দেখলে যাতে সবাইকে মনে করতে পারি যার কারণে আসলে এগুলা দেওয়া। অনেকেই মনে করে যে শো অফ করার জন্য সবাই ফেসবুকে বা মানে নিজেদের ভিডিও ছবি শেয়ার করে। এটা আসলে যার মানসিকতা যেমন। আমার কাছে তো মনে হয় যে এগুলা সব আমার মেমোরি কারণ ফোনে তো আসলে এত জায়গা হয় না, এত ছবি, এত ভিডিও। এই যে এখনই আরাফায়েলের ছোট সময়ের ভিডিওগুলা দেখলে না আমার মনে পড়ে যে তখন ওরা কেমন ছিল বা ওদেরকেও আমি দেখাই। তো এগুলাও আমার ওইভাবে আসলে মানে আমার পেজটা খোলাই ওই উদ্দেশ্যে যে আমার মেমোরি হিসেবে সবকিছু থেকে যাবে। যাই হোক সুন্দর মতো বার্থডে পার্টিটা হলো। এরপরে সবাই খাওয়া-দাওয়া করে বাসায় চলে আসলাম। আর এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।